হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1946 সালে। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন ব্রিটিশ সরকার 1946 সালে ভারতে ক্যাবিনেট মিশন পাঠায়। এর মূল লক্ষ্য ছিল ভারতের জন্য সংবিধান প্রণয়ন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 2 নম্বর কোশ্চেন, নিচের কোন নদীটি আরব সাগরে পতিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ তাপ্তি নদীতে। এর সাথে তোমরা মনে রাখবে, তাপ্তি নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে, গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে পতিত হয়। নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে না, কাবেরী জল বিবাদ কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে? তো এখানে আমাদের চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কর্ণাটক ও তামিলনাড়ু। এর পাশাপাশি মনে রাখবে, কাবেরী নদীর জল বন্টন নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে দীর্ঘদিনের আইন ও রাজনৈতিক বিবাদ চলেছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোন স্থানটি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন বি, জাদুগড়া। এই জাদুগড়ায় ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ঝাড়খণ্ডের জাদুগড়া ভারতের প্রথম ও অন্যতম প্রধান ইউরেনিয়াম খনির অঞ্চল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, উত্তরাখণ্ডে অবস্থিত। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন 1936 সালে হ্যাইলি ন্যাশনাল পার্ক নামে প্রতিষ্ঠিত এই উদ্যানটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 26শে নভেম্বর। এর সাথে তোমরা মনে রাখবে, 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধানে গৃহীত হওয়ায় এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়। নেক্সট, সাংসদ আদর্শ গ্রাম যোজনা অনুপ্রেরণার উৎস কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মহাত্মা গান্ধী। এর সাথে তোমরা মনে রাখবে, মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে 2014 সালে এই যোজনা চালু হয়। পরের প্রশ্ন কি রয়েছে, ইউনেস্কো কত সালে সাঁচি স্তূপকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না, অপশন বি, 1989 সাল। এর সাথে তোমরা মনে রাখবে, মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ সম্রাট অশোকের সময় নির্মিত হয়েছে, এক ঐতিহাসিক বৌদ্ধ স্থাপত্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিচের কোন রাজ্য বিধান পরিষদ আছে? মানে নিচের যে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে? উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অন্ধ্রপ্রদেশ। এর সাথে তোমরা মনে রাখবে, বর্তমানে ভারতের মাত্র 6টি রাজ্যের বিধান পরিষদ রয়েছে, তার মধ্যে অন্ধ্রপ্রদেশ একটি। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? তো এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, 13 এপ্রিল 1919 সালে। এর পাশাপাশি মনে রাখবে, 1919 সালের 13 এপ্রিল জেনারেল ডায়ারের আদেশে অমৃতসরে নিরস্ত্র জনতার ওপর গুলি চালানো হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 11 নম্বর প্রশ্ন, কোন দেশ 5 বার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছে? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, অস্ট্রেলিয়া সর্বাধিক 5 বার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, চলচ্চিত্র।
এর সাথে মনে রাখবে অস্কার বা একাডেমিক অ্যাওয়ার্ডস চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 13 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাময়িক সম্মান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পরমবীর চক্র। এর সাথে তোমরা মনে রাখবে, এর সাথে সাথে যুদ্ধকালীন বীরত্বের জন্য প্রদত্ত ভারতের সর্বোচ্চ সাময়িক সম্মান হলো পরমবীর চক্র। পরের প্রশ্ন কি রয়েছে? নোবেল পুরস্কারের প্রবর্তন কত সালে হয়? তো নোবেল পুরস্কারের প্রবর্তন হয় 1901 সালে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে, আলফ্রেড নোবেলের স্মরণে 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান কোনটি? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাদা সাহেব ফালকে। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন দাদা সাহেব ফালকের স্মরণে 1969 সাল থেকেই এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? না সাহিত্যের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, জ্ঞানপীঠ পুরস্কার। এর সাথে তোমরা মনে রাখবে 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে? ফিরোজ শাহ কোটলা দুর্গ কে নির্মাণ করেছিলেন? তো এই 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিরোজ শাহ তুগলক। এর সাথে মনে রাখবে তোমরা, দিল্লির ফিরোজ শাহ কোটলা দুর্গ ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেন। তুঘলকাবাদ দুর্গ কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গিয়াস উদ্দিন তুঘলক। এর সাথে তোমরা মনে রাখবে, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন তুঘলক এই দুর্গ নির্মাণ করেন। পরের প্রশ্ন কি রয়েছে? খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জালালউদ্দিন খলজি। দিল্লি আক্রমণকারী প্রথম তুর্কি শাসক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাহমুদ গজনবী। এর সাথে তোমরা মনে রাখবে, এই মাহমুদ গজনবী প্রথম তুর্কি শাসক যিনি ভারত আক্রমণ করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে সালটি কত ছিল? 1526 সালে এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ফতেপুরি মসজিদ কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ফতেপুরি বেগম। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, এই মুঘল সম্রাট শাহজাহানের পত্নী ফতেপুরি বেগমই মসজিদ নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দিল্লি সুলতানি আমলের পতন কত সালে ঘটে? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1526 সালে। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লি সুলতানির অবসান ঘটে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দাস বংশের অন্য নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মামলুক। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত দাস বংশকে মামলুক বংশ বলা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? 25 নম্বর প্রশ্ন, তারিখ ই ফিরোজ শাহী কোন শাসকের আমলে লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ফিরোজ শাহ তুঘলক। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, জিয়াউদ্দিন বারানি ফিরোজ শাহ তুঘলকের শাসনকালে গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? না লোদি বংশ কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? লোদি বংশ কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আফগান। এর পাশাপাশি আরো কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন লোদি বংশ ছিল ভারতের প্রথম আফগান শাসক বংশ। নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোন শাসককে পাগলা রাজা বলা হয়?
তো এই 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুহাম্মদ বিন তুঘলক। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে মুহাম্মদ বিন তুঘলকের বিচিত্র ও খামখেয়ালি সিদ্ধান্তের জন্য তাকে পাগলা রাজা বলা হয়।